Hello friends, welcome to my YouTube channel Kld Construction from Engineer Kld. ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি আপনাদের সাথে। নিশ্চয়ই আপনারাও থাকবেন আমার সাথে। এই কামনায় ব্যক্ত করে আজকের টিউটোরিয়াল ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের টিউটোরিয়াল ক্লাসের মূল টপিক হচ্ছে আরবিসি স্ল্যাব কি এবং আরসিসি স্ল্যাব কি। এই আরবিসি এবং আরসিসি স্ল্যাবের মধ্যে যে পার্থক্য বা ব্যবধান সেটি কি সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করিব। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে চলুন ক্লাসে ফিরে যাওয়া যাক। বন্ধুরা, আজকের টিউটোরিয়াল ক্লাসের মূল টপিক হলো আরসিসি স্ল্যাব অ্যান্ড আরবিসি স্ল্যাব কাকে বলে এবং কত প্রকারের হতে পারে সেই সম্পর্কে আপনাদের সাথে বিশদভাবে আলোচনা করিব। আলোচনা শুরু বা মূল টপিকে যাবার আগে আপনাদের সাথে একটা বিষয়ে একটু শেয়ার করা দরকার। সেটা হলো, আপনারা যারা ঘরে বসে অনলাইন ক্লাস করিতে ইচ্ছুক তারা আমার দেয়া নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করিতে পারিবেন। কন্ট্যাক্ট উইথ মি +8017387727764। এটি হলো ইমো নাম্বার। 01402487264 এটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড ইমেল kldpranto@gmail.com অ্যান্ড ফেসবুক পেজ Kld Construction। আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করিবেন। আমি টিচমিন্ট অ্যাপ এর মাধ্যমে আপনাদের ক্লাস নেব। আপনারা যারা অনলাইন ক্লাসে জয়েন করিতে চান, আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে কিভাবে টিচমিন্ট অ্যাপ এর মাধ্যমে ক্লাসে জয়েন করবেন। সেই ভিডিও দেখে টিচমিন্ট অ্যাপটি আজই ইনস্টল করুন আর ঝটপট জয়েন করে ফেলুন। এখন আমরা মূল টপিকে ফিরে যাই। আমরা অনেকে জানি না আরসিসি অ্যান্ড আরবিসি মিনিং কি। আজ আমরা জানব কেমন। আরসিসি রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট আর আরবিসি রেইনফোর্সড ব্রিক কংক্রিট। তাহলে জানুন, হোয়াট ইজ দ্য আরসিসি স্ল্যাব। আরসিসি স্ল্যাব কি? এনি টাইপ অফ আরসিসি স্ল্যাব। কত প্রকারের আরসিসি স্ল্যাব? রড সিমেন্ট কংক্রিট দিয়ে নির্মিত সমতল পাতলা ঢালাইকে আরসিসি স্ল্যাব বলে। নিয়ম অনুযায়ী স্ল্যাব দুই ধরনের হয়ে থাকে, যথা নাম্বার 1 একমুখী স্ল্যাব অর্থাৎ ওয়ান ওয়ে স্ল্যাব। এখানে ওয়ান ওয়ে স্ল্যাবের একটি ড্রয়িং দিয়ে দেখানো হয়েছে। এর ডেফিনেশন যদি বলি, একমুখী স্ল্যাব কাকে বলে? যে সমস্ত স্ল্যাব এর প্রস্থ বরাবর বিপরীত প্রান্ত দুইটি সমান্তরাল বিমের বা দেওয়ালের উপর অবস্থান করে এবং যে স্ল্যাবে শুধুমাত্র একদিকে প্রধান লোহা
বা রড ব্যবহার করা হয় তাকে একমুখী স্ল্যাব বলে। নাম্বার 2, দ্বিমুখী স্ল্যাব অর্থাৎ টু ওয়ে স্ল্যাব। এখানে দুটি ড্রয়িং দিয়ে আমি দেখিয়েছি টু ওয়ে স্ল্যাব দেখতে কেমন, দেখুন। এর ডেফিনেশন যদি বলি, দ্বিমুখী স্ল্যাব যে স্ল্যাব সমূহ চতুর্দিকে বিম বা দেওয়ালের উপর অবস্থান করে এবং ইহার উভয় দুই দিকে মেইন রডসমূহ ব্যবহার করা হয় তাকে দ্বিমুখী স্ল্যাব বলে। দ্বিমুখী স্ল্যাবের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 1.5 এর থেকে কম হয়। এখন দেখুন, একমুখী স্ল্যাব ও দ্বিমুখী স্ল্যাব ছাড়া আরও 3 প্রকার স্ল্যাব হয়। নাম্বার 1, ফ্ল্যাট স্ল্যাব, রিফট স্ল্যাব, and number 3, আরবিসি স্ল্যাব। আরসিসি ওয়ান ওয়ে স্ল্যাব ও টু ওয়ে স্ল্যাবের মৌলিক পার্থক্য কি? আরসিসি ওয়ান ওয়ে স্ল্যাব ও টু ওয়ে স্ল্যাবের মৌলিক পার্থক্য হল, ওয়ান ওয়ে স্ল্যাব এর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2 এর চেয়ে বেশি হবে এবং প্রস্থ বরাবর বিপরীত প্রান্তে সাপোর্ট থাকবে, কিন্তু টু ওয়ে স্ল্যাবের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2 এর কম হবে এবং 4 কর্নারে সাপোর্ট থাকবে। ওয়ান ওয়ে স্ল্যাব অ্যান্ড টু ওয়ে স্ল্যাব এর মৌলিক পার্থক্য নিম্নে চিত্র দ্বারা বুঝিয়ে দিলাম। এখানে দেখুন, ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের দুটি চিত্র দেখানো হয়েছে। হোয়াট ইজ দ্য আরবিসি স্ল্যাব? আরবিসি স্ল্যাব কি? দ্য স্ট্রাকচার অফ reinforced brick concrete includes bricks that are placed in the empty space between the steel pipes or wire mesh. Then concrete is poured over them to hold the bricks in place as well as completely cover all of the components in the gray mixture. এর বাংলা অর্থ দাঁড়ায়, রেইনফোর্সড ইট কংক্রিটের কাঠামোতে ইট রয়েছে যা ইস্পাত পাইপ বা তারের জালের মধ্যে ফাঁকা জায়গায় স্থাপন করা হয়। তারপরে কংক্রিট ঢেলে দেওয়া হয় যাতে ইটগুলিকে যথাস্থানে ধরে রাখা যায় এবং সেই সাথে ধূসর মিশ্রণের সমস্ত উপাদান সম্পূর্ণরূপে ঢেকে দেওয়া হয়। ডিফারেন্ট বিটুইন আরবিসি reinforced brick concrete and RCC reinforcement cement concrete. নিম্নে চিত্র দ্বারা আপনাদের বুঝিয়ে দিই কোনটা আরবিসি আর কোনটা আরসিসি। দেখলে আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নিই। এখানে ড্রয়িংয়ের মাধ্যমে দেখানো হয়েছে আরবিসি স্ল্যাব, এখানে ব্রিক এবং রিবার, আর এখানে দেখানো হচ্ছে আরসিসি স্ল্যাব। তাহলে বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আরবিসি স্ল্যাব আর আরসিসি স্ল্যাব দেখতে কেমন হয়। এখন উভয়ের মাঝে পার্থক্য কি একটা ছোট্ট বর্ণনা দিয়ে ক্লাসটি শেষ করব। RBC slabs are economical as bricks reduce
the overall volume of concrete. RCC reinforced cement concrete slabs consist of only concrete material, providing real strength to the buildings. These RCC slabs are much prepared in civil engineering works for constructing columns, beams, footings,